হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 62 এর রাইটিং এর কোয়েশ্চেনের আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও যে কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতে দিয়েছে একটা প্রসেস রাইটিং, যেটাকে কিন্তু প্যারাগ্রাফও বলা হয়। দেখো কি বলছে, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট ডাউন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অমলেট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। 120টা ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কিসের নিয়ে? না, একটা মানে অমলেট তৈরি করা নিয়ে, অমলেট প্রিপারেশন নিয়ে। ওকে, যেটাকে আমরা ডিম ভাজা বলি। ওকে, তো এখানে 120টা ওয়ার্ড বলেছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের 100টা ওয়ার্ড বলে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে কিন্তু যে পয়েন্টগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবে। আর প্রসেস রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে পুরো জিনিসটা বলা। নেক্সট দেখো, একটা স্টোরি বলেছে। কি, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস, অ্যাড এ টাইটেল, একটা টাইটেল দিতে বলেছে যেটা তুমি অবশ্যই দেবে, অ্যান্ড এ মরাল টু ইয়োর স্টোরি, একটা মরাল দিতে হবে, নীতি কথা দিতে হবে। দেখো, এটা কোন স্টোরিটা নিশ্চয়ই তোমরা জানো। এ বি ফলস ইনটু এ স্ট্রিম, আমি খুব ছোট করে বলে দিচ্ছি হিন্টস গুলো থেকে। এ বি ফলস ইনটু এ স্ট্রিম, একটা মৌমাছি পড়ে যায় একটা নদীতে। এ ডাভ, ডাভ মানে হচ্ছে ঘুঘু পাখি, এ ডাভ ড্রপস এ লিফ, কি করে, ফেলে দেয় একটা পাতা। একটা ডাভ মানে একটা ঘুঘু পাখি। বি সেভড, মৌমাছিটা বেঁচে যায়। এ হান্টার, হান্টার মানে হচ্ছে শিকারী, অ্যাবাউট টু কিল মানে হত্যা করতে উদ্যত হয়, মানে হত্যা করার কথা ভাবে। কাকে? দ্য ডাভ, উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। ওকে, বি স্টিংস হিম, স্টিং করা মানে হচ্ছে হুল ফোটানো, তাহলে বি কি হচ্ছে, তাকে হুল ফুটিয়ে দিচ্ছে। ওকে, এবারে কি না, হান্টার মিসেস এম, হান্টারটা তার এমটাকে, লক্ষ্যটাকে মিস করে যায়। ডাভ সেভড, এইভাবে ঘুঘু পাখিটা কিন্তু বেঁচে যায়। এইভাবে সে কিন্তু রিপে করে, মানে তার যে ঋণ সেটা সে পরিশোধ করে। ওকে, তাহলে এই হচ্ছে বেসিক যে গল্পটা। এটা বিভিন্ন জায়গায় তুমি পিঁপড়ে আর ডাব দেখতে পারো, অ্যান্ড আর ডাব দেখতে পারো। পিঁপড়ে এখানে মৌমাছি বলা আছে, অনেক ক্ষেত্রে পিঁপড়ে বলা থাকে। ওকে, বেসিক মানে যে আউটলাইনটা, যে বেসিক স্টোরিটা কিন্তু সেম। তাই এখানে কিন্তু ভুল করে তোমরা অ্যান্ট বা পিঁপড়ে লিখে ফেলবে না। ওকে, এবারে দেখো বলছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, একটা নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে বলেছে। অ্যাবাউট দ্য প্রবলেমস ফেস বাই কমন পিপল, যে প্রবলেমগুলো ফেস করা হয় কমন পিপলদের দ্বারা, ডিউ টু ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোক্যালিটি, তোমার যে লোক্যালিটি, তোমার যে এলাকা, সেখানে যে ক্লিয়ারেন্স মানে হচ্ছে পরিষ্কার করা, কিসের? গার্বেজ মানে হচ্ছে যে আবর্জনা আর কি। ওকে, তো সেটার আবর্জনা ক্লিয়ারেন্স যেটা বলছে, গার্বেজ ক্লিয়ারেন্স, সেটা ইররেগুলার হচ্ছে, অনিয়মিত হচ্ছে। তো সেইটা নিয়ে তোমাকে নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে বলছে। ওকে, এটা হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার। এখানে যে সমস্ত যে হিন্টগুলো বলেছে অবশ্যই কিন্তু তোমাকে ফলো করতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, শুরুতে এখানে আমি টাইটেল দিয়েছি দ্য প্রিপারেশন অফ অমলেট। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে স্পেলিংটা দেওয়া আছে OMELETTE। ওকে, দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটিশ স্পেলিং, আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকানাইজড স্পেলিং। ওকে, বা আমেরিকান স্পেলিং। তো তুমি যে কোনো একটা লিখতে পারো। আমি তোমাকে রেকমেন্ড করব যে হিন্টে যেটা দেওয়া থাকবে, হিন্টসে বা পয়েন্টসে যে স্পেলিং দেওয়া থাকবে সেটাই কিন্তু তুমি লিখবে। তাহলে দেখো, অমলেট ইজ এ ভেরি ওয়েল নোন কুইজিন, অমলেট হচ্ছে একটা খুবই পরিচিত, সুপরিচিত একটা খাবার। কোথায় না, ইন এনি বেঙ্গলি হাউসহোল্ড, যে কোনো বাঙালি বাড়িতে। মেড অফ এগ, যেটা কি দিয়ে তৈরি? ডিম দিয়ে। দিস ডেলিশিয়াস ডিশ, এই যে সুস্বাদু ডিশটা, ডিশ মানে এখানে খাবার, রেসিপি যেটাকে আমরা বলি, ইজ মেড ইন এ সিম্পল মেথড, একটা খুব সোজা সাপটা, একটা সহজ একটা পদ্ধতিতে তৈরি হয়। অ্যাট ফার্স্ট, শুরুতে অনিয়ন্স অ্যান্ড চিলিজ আর কাট, এই যে পেঁয়াজ এবং এই যে চিলিজ মানে হচ্ছে লঙ্কাকে কাটা হয় ইনটু স্মল পিসেস। ওকে, অ্যান এগ ইজ ব্রোকেন, একটা ডিমকে ভাঙা হয় ইনটু এ বল, বল মানে হচ্ছে বাটি যেটাকে আমরা বলি, অ্যান্ড মিক্সড উইথ দ্য চপড অনিয়ন্স, এবং সেটাকে মিক্স করা হয়, চপ করা মানে হচ্ছে কেটে নেওয়া। তাহলে এই যে কুচি কুচি করে কেটে নেওয়া হয় এই অনিয়ন গুলোর সাথে, এবং চিলিজ মানে হচ্ছে যে তোমার যে লঙ্কা, সেটার সাথে মিক্স করা হয়। দেন এ লিটল সল্ট ইজ অ্যাডেড, তারপরে একটুখানি সল্ট মানে নুন অ্যাড করা হয়, লবণ। অ্যান্ড দ্য মিক্সচার ইজ স্টার্ড থরলি, এবং মিক্সচারটাকে নাড়ানো হয়। স্টার মানে হচ্ছে নাড়ানো, থরলি মানে পুরোপুরি ভালোভাবে। অয়েল ইজ পোর্ড, তেল ঢালা হয় ইনটু এ ফ্রাইং প্যান অ্যান্ড হিটেড, এবং সেটাকে কি করা হয়? হিট করা হয়।
দ্য এগ মিক্সচার ইজ পোর্ড ইনটু দ্য প্যান। এবার এগ মিক্সচারটাকে কি করা হয়, ঢেলে দেওয়া হয় একটা প্যান মানে একটা পাত্রে, অ্যান্ড স্প্রেড ইভেনলি, এবং সেটাকে ছড়িয়ে দেওয়া হয় ইভেনলি মানে হচ্ছে সমানভাবে। ইট ইজ অ্যালাউড টু কুক আনটিল ইট বিকাম সলিড। এটাকে ছেড়ে দেওয়া হয় মানে গরম হওয়ার জন্য বা রান্না করার জন্য, যতক্ষণ না এটা কঠিন হয়ে উঠছে। দ্য অমলেট ইজ দেন রোলড কেয়ারফুলি। এটাকে রোল করা হয় এর অমলেটটাকে, অ্যান্ড কুকড ইভেনলি অন অল সাইডস। সব জায়গাতে প্রত্যেকটা জায়গাতে সমানভাবে সেটাকে কুক করা হয়। ফাইনালি শেষমেশ ইট ইজ ট্রান্সফার্ড টু এ প্লেট। শেষমেশ এটাকে একটা ট্রান্সফার করা হয় একটা প্লেটে, অ্যান্ড সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা হয়। এবারে হচ্ছে স্টোরিটা, দ্য বি অ্যান্ড দ্য ডাব। ওকে, ওয়ান ডে, একদিন, এ বি ফেল ইনটু এ স্ট্রিম। একটা মৌমাছি পড়ে যায় একটা নদীতে, অ্যান্ড ওয়াজ স্ট্রাগলিং টু সার্ভাইভ। খুব লড়াই করছিল বাঁচার জন্য সে। এ ডাব ওয়াজ সিটিং অন এ ট্রি নিয়ার বাই। একটা ডাব বসেছিল একটা গাছে, খুব কাছে। শি ওয়াজ ভেরি কাইন্ড। এখানে আমি সি লিখেছি, তোমরা হিও লিখতে পারো, এর কোনো এখানে জেন্ডার বলা নেই। শি ওয়াজ ভেরি কাইন্ড, সে খুবই দয়ালু ছিল। শি ড্রপড এ লিফ ইনটু দ্য ওয়াটার। সে কিন্তু ফেলে দেয় একটা লিফ মানে হচ্ছে পাতা জলের মধ্যে। দ্য বি ক্লাইম্বড অনটু দ্য লিফ। এবারে কি করলো, সে বিটা উঠে পড়লো ওই যে পাতার উপর, অ্যান্ড ওয়াজ সেভড, এবং সে বেঁচে গেল। সাম ডেজ লেটার, কিছুদিন পরে, দ্য বি নোটিসড এ হান্টার। কিছুদিন পরে এই বিটা মানে মৌমাছিটা একটা হান্টার মানে শিকারীকে দেখতে পায়। দ্য হান্টার ওয়াজ এইমিং হিজ অ্যারো অ্যাট দ্য ডগ। হান্টারটা শিকারীটা এম করছিল তার তীরটাকে কার দিকে, এই ঘুঘু পাখিটার দিকে। রিমেম্বারিং দ্য ডাভস কাইন্ডনেস। রিমেম্বার করা মানে স্মরণ করা। তাহলে ডাভ পাখিটার মানে ঘুঘু পাখিটার যে কাইন্ডনেস, তার যে দয়ালু দয়াশীলতাটাকে খেয়াল করে স্মরণ করে, দ্য বি ফ্লু টু দ্য হান্টার। সে হান্টারের কাছে চলে যায়, অ্যান্ড স্টাং হিজ হ্যান্ড, এবং তার হাতে ফুল ফুটিয়ে দেয়। দ্য হান্টার স্ক্রিমড ইন পেন। স্ক্রিম করা মানে চিৎকার করা। হান্টার কি করলো, স্ক্রিম করলো, শিকারটা চিৎকার করে উঠলো কষ্টে যন্ত্রণায়, অ্যান্ড মিসড হিজ এম, এবং তার যে এমটাকে সে মিস করে গেল। দ্য ডাভ ফ্লু অ্যাওয়ে অ্যান্ড গট সেভ। এইভাবে সে ডাভটাও উড়ে গেল এবং সে বেঁচে গেল। মরাল হচ্ছে, এ গুড ডিড নেভার গোজ আননোটিসড। একটা ভালো কাজ নেভার গোজ আননোটিসড। গো আননোটিসড মানে হচ্ছে না দেখা বা দেখতে না পাওয়া। তার মানে একটা ভালো কাজকে সব সময় অ্যাপ্রিসিয়েট করা হয়, সব সময় দেখা হয়, সেটাকে প্রশংসা করা হয়। ওকে, অ্যান্ড কামস ব্যাক টু আস, এবং সেটা আসে আমাদের কাছে ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার। একটা বা অন্য এক রূপে বা অন্য কোনো রূপে সেটা ফিরে আসে যদি তুমি কোনো ভালো কাজ করো। এবার হচ্ছে এডিটোরিয়াল লেটার। এখানে তুমি এই যে অ্যাড্রেসটা আছে নিউজ পেপারের সেটা অবশ্যই মুখস্থ করে রাখবে। ওকে, এবারে সাবজেক্ট একটা দিতে হবে যেটা হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার্স। ওকে, তাহলে এবারে স্যার আই উইল বি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি। আমি খুবই বাধিত থাকিব, আমি খুবই ঋণী হব, ওকে, কৃতজ্ঞ থাকব যদি আপনি আমাকে অ্যালাউ করেন ভেন্টিলেট করতে মানে প্রকাশ করতে কি আমার ভিউ, মাই ভিউ থ্রু দ্য কলাম অন ইউর এস্টিম ডেলি। আপনার দৈনিক নিউজ পেপারের কলামে সেটার মধ্যে দিয়ে। আই উইশ টু ব্রিং অ্যাটেনশন। আমি অ্যাটেনশন ব্রিং করতে চাই, আনতে চাই, টেনে আনতে চাই, মনোযোগ টানতে চাই কিসের ব্যাপারে, টু দ্য সিভিয়ার প্রবলেমস, প্রচন্ড গুরুতর যে প্রবলেমস কজড বাই ইররেগুলার গার্বেজ ক্লিয়ারেন্স ইন আওয়ার লোকালিটি। ওকে, গার্বেজ পাইলস আর লেফট আনঅ্যাটেন্ডেড। এই যে গার্বেজ পাইলস মানে হচ্ছে কি স্তূপ, তাহলে এই যে নোংরার যে স্তূপ সেটা লেফট মানে সেটা পরিত্যক্ত থাকে, আনঅ্যাটেন্ডেড সেটাকে টাচ করা হয় না এইরকম অবস্থায়, ফর ডেজ মানে দিনের পর দিন, ক্রিয়েটিং এ ফাউল স্মেল খুব বাজে গন্ধ তৈরি করছে এটা, অ্যান্ড মেকিং দ্য এরিয়া হাইলি আনহাইজিনিক এবং পুরো এরিয়াটাকে প্রচন্ড অস্বাস্থ্যকর তৈরি করছে মানে ওই রকম বানিয়ে দিচ্ছে। কমিউটার্স, কমিউটার মানে হচ্ছে যাতায়াতকারী, যারা যাতায়াত করছে, তাহলে কমিউটার্স ফেস গ্রেট ডিফিকাল্টি নেভিগেটিং থ্রু দ্য মেস। মেস মানে হচ্ছে এই আবর্জনা, এই এলোমেলো যে অবস্থা এটার মধ্যে দিয়ে নেভিগেট করা মানে হচ্ছে যাতায়াত করা বেসিক্যালি। ওকে, তাহলে তারা ফেস করছে প্রচন্ড ডিফিকাল্টি। মোরওভার আরো কি, দিস পাইলস হ্যাভ বিকাম ব্রিডিং গ্রাউন্ডস ফর মসকিটোজ অ্যান্ড ফ্লাইজ। এই যে যে স্তূপগুলো সেগুলো ব্রিডিং গ্রাউন্ড, সেগুলো প্রজনন এরিয়া হয়ে গেছে কিসের, এই যে মসকিটোজ মানে হচ্ছে মশা এবং মাছির। লিডিং টু এ রাইজ ইন ডিজিজেস, যেটা কি করছে প্রচন্ড বিভিন্ন ধরনের রোগ সেটাকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, ডিউরিং রেইনস মানে বৃষ্টির সময় দ্য সিচুয়েশন ওয়ার্সেন্স
আরো খারাপ হয়ে যায় এই সিচুয়েশনটা, as the waste mixes with stagnant water creating health problems। যেটা কি হচ্ছে, এই যে ওয়েস্ট, যেটা আবর্জনাটা মিক্স হয়ে যাচ্ছে উইথ স্ট্যাগনেন্ট ওয়াটার, মানে জমা জলের সাথে, ক্রিয়েটিং হেলথ প্রবলেমস, বিভিন্ন ধরনের হেলথ প্রবলেমস তৈরি করে। ইন স্পাইট অফ দ্য রিপিটেড কমপ্লেন্টস, সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, কি সত্ত্বেও, রিপিটেড কমপ্লেন্টস, বারবার অভিযোগ সত্ত্বেও, দ্য মিউনিসিপ্যালিটি ইজ নেগলিজেন্ট। ওকে, আই আর্জ ইউ, আমি আপনাকে আর্জ করছি, আপিল করছি, আর্জি জানাচ্ছি, টু হাইলাইট দিস ইস্যু, এই ইস্যুটাকে হাইলাইট করতে, অ্যান্ড কল ফর ইমিডিয়েট রিমেডিয়াল অ্যাকশনস। ওকে, তাহলে এখানে বাঁ দিকে তুমি থ্যাংক ইউ লিখবে, নিচে অ্যাড্রেস দেবে, তার নিচে একটা ডেট দেবে, ডান দিকে ইয়োর ফেথফুলি বা ওবিডিয়েন্টলি লিখে তোমার নিচে নিজের নাম দেবে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের যে ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব কাজে লাগবে এইগুলো। তোমরা অবশ্যই এখন থেকে মুখস্থ করো এবং নিজে থেকেও লেখার চেষ্টা করো। রাইটিং কিন্তু এমনিতে হবে না, শুধুমাত্র মুখস্থ করে, তোমাকে নিজে লেখার দক্ষতা তৈরি করতে হবে। নিজে লেখার স্কিল না থাকলে কিন্তু তুমি অ্যাকচুয়াল এক্সাম হলে ঠিকঠাক পারবে না। 30-এর মধ্যে হয়তো তোমার 10ও ঠিকঠাক উঠবে না। ওকে, যদি কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি মেটেরিয়াল যদি সেখানে তুমি না দিতে পারো। ওকে, তাহলে অবশ্যই বলবো, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে একটা ভিডিও নোটিফিকেশন তুমি মিস না করো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।